ওকে, সো 11 নাম্বারটা, হ্যাঁ 11 নাম্বার থেকে সলিউশন দিচ্ছি, খেয়াল করো। না ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো হবে আমাদের, বুঝছো, একবারে তো আর কি হয় না। এই যে এখন মনে করো, 47.45 হ্যাঁ 46 ডিগ্রি, যে এখন মনে করো বেসটা দাঁড়িয়ে যাচ্ছে, তো সামনে দেখবা ইনশাআল্লাহ ভালো হতে থাকবে খালি সবকিছু। ক্যালকুলেট দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইন দ্য ট্রায়াঙ্গেল। এটা ঝামেলা ফেলাইছি, স্মলেস্ট অ্যাঙ্গেল বলছে না, তার মানে কিন্তু আলটিমেটলি তোমার তিনটা অ্যাঙ্গেলই বের করা লাগবে, বের করে বলতে হবে কোনটা স্মলেস্ট অ্যাঙ্গেল, বুঝতে কোনটা পারছো? স্মলেস্ট? তাহলে তিনটা অ্যাঙ্গেলই আমাকে এখানে বের করা লাগবে। তাহলে ইয়েস স্যার। প্রথম অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি অ্যাপ্লাই করতে যাচ্ছি কোসাইন রুল। যে কোনো একটা অ্যাঙ্গেল ধরবো, ধরো এটা ধরলাম, কনসিডার করলাম থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে cos এত ইনভার্স, ম্যাটার করবে না যে ফার্স্টে কোনটা ধরি। আমার ইচ্ছা, কমপ্লিটলি আমার ইচ্ছা। নাইন স্কোয়ার প্লাস 17 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার divided by 2 into 9 into 17, 48.94, স্যার এটা 48.94 হয়ে যাবে না? হ্যাঁ 94 ডিগ্রি, ঠিক না? তার মানে এটা হচ্ছে 48.94 ডিগ্রি। এখন একটা মজার ব্যাপার খেয়াল করো, এখন আমি সাইন রুল অ্যাপ্লাই করতে যাচ্ছি অন্য একটা অ্যাঙ্গেল বের করার জন্য। কোন অ্যাঙ্গেল বের করব? মনে করো এই যেটা বের করব, ঠিক আছে? তো এটা হচ্ছে ধরো আলফা ধরলাম, আলফা, তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই, সাইন আলফা ডিভাইডেড বাই কত লিখবো, 9 ইকুয়ালস টু যেটা বের করছি কিছুক্ষণ আগে, সাইন 48.94 ডিভাইডেড বাই 13, তাহলে আলফা ইকুয়ালস টু তাহলে কত হবে, সাইন ইনভার্স sin divide by 9 into, sin ব্র্যাকেটে 48. হ্যাঁ 9 into 48.94 divided by 13, তাহলে which is sin inverse 9 into sin 48.94 divided by 13, 31.47. 31.47। আচ্ছা এটা গেল। এখন দেখো মজার ব্যাপার কি জানো, এইটা আমি বাইর করবো কেমনে জানো, 180 মাইনাস এই দুইটা, হ্যাঁ 48.94 minus 31.47, 99.59, আর এই আলফা হচ্ছে কত, 31.47। দেখছো ওরা ড্র করছে কেমনে, দেখে মনে হচ্ছে এটা সবচেয়ে বড়, আসলে এটা হচ্ছে স্মলেস্ট, ঠিক আছে? সো ওদের ফাঁদে পা দেওয়া যাবে না, কেয়ারফুল থাকতে হবে। এটা একটু হার্ড আছে যখন তিনটা বার করা লাগে। হ্যাঁ তিনটা বের করা লাগে, রাইট। ওকে 13 নাম্বার তো স্কিপ করছি না, 13 এই কি বলে এটা হচ্ছে 19 এর মতোই, হ্যাঁ ইয়েস আচ্ছা 14 ছিল। নাম্বার 14 এ ক্যালকুলেট দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল এবিডি। আমি বলছিলাম এবিডি বের করার জন্য ফার্স্টে বিডিটা বের করতে হবে, ঠিক না? তো বিডিটা বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করছি, কস, কস মারবো, কস। স্যার এখন কি হচ্ছে, ক্লাস কি এভরিডে 4:30 থেকে? না 4:30 থেকে প্রতিদিন না, আমি কয়েকদিন একটু, যেমন আজকে একটু রাশে ছিলাম আর কি, বুঝছো, দৌড়ে পড়ছিলাম। 4:30 4:15 হয়তো শুরু করা যেতে পারে আর কি, বুঝছো।
ওকে স্যার। কারণ ওইদিকে আবার মাগরিব তো আবার অনেক কম সময়টা। হ্যাঁ বিডি ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার, ওয়েট এটা সাইন রুল মারতে হবে কারণ আমি তো এই সাইডটা জানি না, জানি না সাইন মারতে হবে, সাইন, সরি এক্সকিউজ মি। তাহলে বিডি ডিভাইডেড বাই সাইন 50, তুমি কস মেরে কেমনে করলা রাফা? তো আমি কসমে করি নাই তো, আমি ও মনে করছি ভাই করা যাবে। না, তুমি মাঝে মাঝে অ্যাপ্রিশিয়েট করো তো সন্দেহ হয় যে ঠিক আছে নাকি ব্যাপারটা। তাহলে কত আসবে? 8.4 ইন্টু সাইন 50 ডিভাইডেড বাই সাইন 68, কত আছে? 6.94 না? এখন এখন মারবো কস। এই সেন্টিমিটার হবে না? হ্যাঁ 6.94 সেন্টিমিটার। সেন্টিমিটার, থ্যাংক ইউ। এখন মারবো আমি কস, কস মারলে হবে হচ্ছে যেটা, তাহলে একটু ডাইরেক্ট লিখি, হ্যাঁ দেখো বুঝো নাকি। থিটা ইকুয়ালস টু কস ইনভার্স অ্যাডজেসেন্ট দুইটা সাইডের স্কয়ার which is 6.5 স্কয়ার প্লাস 6.94 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 6.5 ইন্টু 9.64, ঠিক আছে? সো এটা এখানে জাস্ট আমরা এডিবি দিয়ে ওয়ার্ক করতেছি কজ ডিবি বের করার জন্য। হ্যাঁ আচ্ছা কিছু না বুঝলে বলো, এক্সপ্লেন করি। আচ্ছা এখন বুঝছি। এখানে তো ভুল লিখছি, 9.64 কেন লিখছি? এখানে তো হবে 6.94। 6.94 দেখছো? তাহলে এটা থিটা ইকুয়ালস আসবে হচ্ছে 43.53 ডিগ্রি। ওকে ওকে স্যার। নেক্সট নাম্বার 15 তো আমি মনে হয় অনেক দূর করিয়ে দিছি তোমাদেরকে। ইয়েস এটা আমাদের প্রবলেম ছিল। হ্যাঁ পেরিমিটার বের করে দিছি। নাম্বার 10, সুন্দর এগুলা হোমওয়ার্ক। পারো নাই? নাম্বার 16 পারছি। আচ্ছা দেখি কি চাই, হাইট চাই না? ইয়েস ফার্স্ট অ্যাঙ্গেল এক্স এন্ড ওয়াই বের করা লাগবে। দাঁড়া বলতেছে একটা মিনিট, ভেবে নিই, ভেবে চিন্তে কাজ করি। 24 নাম দিয়ে, হ্যাঁ নাম ছাড়া কাজ করা যাচ্ছে না। এ বি সি ডি, ওকে সো স্যার ফার্স্ট বলো। এক্স বের করার জন্য 180 মাইনাস 34 করব না? তা তো করবো, কিন্তু এখানে একটা মজার ব্যাপার বলি, হ্যাঁ ফার্স্টে,
সেটা হচ্ছে যে এটা তো মনে করো এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক না? জি। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি, সেটা কত জানো? 180 হুম, না 180 মাইনাস 90 34 মাইনাস 34, কারণ এটা রাইট অ্যাঙ্গেল না, তো এটা হচ্ছে 56। ইয়েস। আর কি কি জানি ওগুলো একটু মানে ক্যালকুলেট করে ফেলবো, তারপর কাজ করতেছি, বুঝছো? একটু ওয়েট। হ্যাঁ, এক্স এন্ড ওয়াই টা বের করে ফেললে হাইট বের করা ইজি হয়ে যাবে। এক্স আর ওয়াই কোথায় পাচ্ছো তুমি? না এক্স এন্ড ওয়াই ধরে নিচ্ছি আর কি। কোনটাতে এক্স, কোনটাকে এক্স আর কোনটাকে ওয়াই ধরতেছো? এক্স হচ্ছে ওয়েট, অ্যানোনেট করে দিই। হ্যাঁ, নাম দিছি তো, নাম দিয়ে বলতে পারবো না? স্যার এই যে 5 পয়েন্টস ডি, ডি হচ্ছে ডি এর নিচে যেটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল ওয়াই আমার। আচ্ছা, এন্ড 34 এর লেফট সাইডে এটা হচ্ছে অ্যাঙ্গেল এক্স, বিটা অ্যাঙ্গেল এক্স। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি তুমি কি বলছো। ও, আরে তো জিনিয়াস। শোনো, দেখো, এই এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? এটাকে তুমি কিছু একটা ধরছো না? এটা হচ্ছে 180 প্লাস 146। হুম, 146, রাইট। 146 ডিগ্রি যদি পাই, তাহলে হচ্ছে এই অ্যাঙ্গেলটাও আমরা পেয়ে যাব। তাহলে ইয়েস, এই অ্যাঙ্গেলটা কত আসবে? 34। তাই দেখি, একটু আমি করে দেখি, বুঝছো? 14 আসছে, 14, কারণ স্যার 180 মাইনাস অ্যাঙ্গেল এক্স করব না? না না, 180 মাইনাস 20 মাইনাস 146, এই যে ছোট অ্যাঙ্গেলটা, চিপার অ্যাঙ্গেলটা 14 ডিগ্রি। এটা কেন বাইর করছি জানো? এখন আমি ট্রায়াঙ্গেল এ বি ডি, এ বি ডি এ আমি এখন যেটা মারবো সেটা হচ্ছে সাইন রুল। সেটা কি? সেটা হচ্ছে আমি এডি বের করব, এডি। এডি ডিভাইডেড বাই সাইন 146 ডিগ্রি ইকুয়ালস টু নোন অ্যাঙ্গেল হচ্ছে 24, নোন সাইড সরি 24 ডিভাইডেড বাই সাইন 14 ডিগ্রি। 14। বুঝছো? তাহলে এখান থেকে ইজিলি এডি বের হয়ে যাচ্ছে না আমার? ইয়েস স্যার। ম্যাথটা কিন্তু সহজ আছে, কিন্তু একটু ট্রিকি। তাহলে কত আসে এটা আলটিমেটলি? 24 ইনটু সাইন 146 ডিভাইডেড বাই সাইন 14, ঠিক আছে, which is 55.48। তার মানে এই যে এই সাইডটা হচ্ছে 55.48। ওকে, ওকে, এখন এটা পাই আমার কি লাভ হইলো? কোশ্চেন তো এটা। এটা পেয়ে আমার যেটা লাভ হইলো সেটা হচ্ছে আমি এখন এ ডি সি, এ ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব, ঠিক আছে? ইয়েস। যদি আমি এখন এটাকে একটু আলাদা করে আঁকি, এ ডি সি, এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 55.48, আর আমাকে এইচ বের করতে হবে। তাইলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ফর্মুলা দিয়ে কোনটা মারবো? এখানে কি সাইন। অপোজিট আর হাইপোটেনিয়াস, হ্যাঁ। সো তাহলে হচ্ছে সাইন, মাশাআল্লাহ, সাইন 20 ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই 55.48। ওকে, সো এইচ ইকুয়ালস টু কত হবে তাহলে এখন? 55, সাইন। ও ও ও ও ও সরি সরি, সাইন 55, আচ্ছা হ্যাঁ। তাহলে এটা হবে হচ্ছে, একটা মিনিট ঠিক করে লিখি। তাহলে এটা হবে হচ্ছে, ও না, কোথায় সাইন? ও দাঁড়ো দাঁড়ো, ভুল। সাইন কিসে হবে উপরে? এই যে এখন ঠিক করে ফেলছি, একটু ওয়েট। 55.48, 48।
তাহলে আমি এখন লিখতে পারবো 55.48 ইন্টু সাইন 20। হ্যাঁ তাহলে এখন কত আসবে? 18.97 18.97 অ্যান্সার। বুঝছো? yes নেক্সট নাম্বার 17। নাম্বার 17 কি করবা? wait sir কত থেকে check কি চাইছে? The boat must refuel as soon as possible. আচ্ছা, there are two ports located at Y and Z. আচ্ছা, a boat located at point X. ওকে ফাইন, এখানে বলছে মানে বোট কোনটা কাছে ডিসটেন্স সেটা মনে হয় চাইছে। হাউ মাচ ক্লোজার দ্য বোট টু দ্য পোর্ট at Y দেন দ্য পোর্ট Z। মানে পোর্ট জেড এর থেকে জেড মানে ওয়াইটা কত কাছে এক্স এর থেকে। তার মানে অ্যাকচুয়ালি আমার দুইটা সাইডই বের করা লাগবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ yes sir তাহলে ফার্স্টে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এট ফার্স্ট এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 minus 60 minus 45 which is 75. ওকে, yes তাহলে খুব ভালো কথা। তাহলে এখন এই পাঁচটা কত হবে? মানে এক্স ওয়াই ডিভাইডেড বাই সাইন 45 equals to 28 divided by sin 75. 975 তাহলে এক্স ওয়াই equals to কত হবে? 28 into sin 45 divided by sin 75, ঠিক আছে? which is yes sir 20.4 so এটা কি 20.50 ধরবো? 20.49, হ্যাঁ 20.5 ধরা যায়, কোনো সমস্যা নেই, 20.5 ধরা যায়, ঠিক আছে? তো 20.5 আসছে এক্স ওয়াই, আর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এই পাশে এক্স জেড ডিভাইডেড বাই সাইন কত মারবো? সাইন 60 960 ইকুয়ালস টু হচ্ছে এই পাশে যথারীতি 28 ডিভাইডেড বাই সাইন 75। and 45 so এখানে 45 ধরবো না? কেন? sin 45 কোনটা? z বের করতেছি না এক্স এখন জেড, z না এক্স জেড, হ্যাঁ এক্স জেড তো এই যে Yes. সাইন, এই সাইডটা বের করতেছি। তাহলে এই সাইডের রেশিওর সাথে তুমি গিভেন রেশিও আমি কম্পেয়ার করব। 28 যদি লেখো, তুমি 28 যদি লেখো, 28 এর অপোজিট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করতে হবে। আর তুমি যদি আচ্ছা এই 20.5 লেখো তখন সাইন 45 নিয়ে কাজ করবা, তোমার ইচ্ছা। তা আমি গিভেনটা নিয়ে কাজ করতেছি। ওকে না বুঝলে বলো, বলবো আরেকবার বলবো? yes আরেকবার এক্সপ্লেন করবো? yes sir ওকে, খেয়াল করো, এখানে আমরা রেশিও গুলা কি লিখতে পারি? রেশিও এই ট্রায়াঙ্গেল থেকে রেশিও গুলা হচ্ছে এরকম। একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে 28 ডিভাইডেড বাই সাইন 75 ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই সাইন 45 equals to xz divided by sin 60। কথা বুঝতে পারছো? yes sir এখন আমার প্রয়োজনে আমি যে কোনো দুইটা রেশিও নিয়ে কাজ করব। সো এখানে তো একটা তো গিভেন রেশিও আছে, তো ওইটার সাথে আমি ফার্স্টে যেটা করছি, আমি ফার্স্টে এই দুইটা নিয়ে কাজ করছি, পরের বার আমি আবার এই দুইটা নিয়ে কাজ করছি। বুঝতে পারছো? yes sir এখনো ক্লিয়ার হয় নাই? হইছে ওকে ফাইন। তাহলে এক্সাক্ট ইকুয়াল টু কত আসবে? 28 into sin 60 divided by sin 75, which is 25.1।
Okay, got it? Yes, sir. 25.10 এটা ইউনিট কি সেন্টিমিটার হবে নাকি ডিগ্রি? মাইলসে হবে, বিকজ ওরা এখানে, ও এটা কিন্তু অ্যান্সার না, এখানে আমি জিজ্ঞেস করতেছে হাউ মাচ ক্লোজার ইজ দ্য বোর্ড টু দ্য পোর্ট অ্যাট ওয়াই দেন দ্য পোর্ট অ্যাট জেড। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, তাহলে ক্লোজার বের করতে হবে না, তার মানে ক্লোজার তাহলে বের করতে হলে 25.1 থেকে বাদ দিতে হবে 20.5, তাহলে যেটা আসবে তখন আমি বলতে পারবো যে এত মাইলস ক্লোজার দেন দিস। ওকে, Yes, sir. which is 4.6, অ্যান্সার কিন্তু হবে তাহলে কত, 4.6 হবে কিন্তু অ্যান্সার, 6 miles. বুঝছো? Yes. ওকে গেল। নাম্বার 18 কি করছো? স্যার নাম্বার 18 এর ফার্স্ট এ হচ্ছে অ্যাঙ্গেল বি কি বলি বি এন্ড ডি এক্স ধরছি। দাঁড়া একটা মিনিট আমি একটু চিন্তা করে নিই। কি জানতে চায়? ক্যালকুলেট দ্য লেন্থ অফ বিসি। আচ্ছা ফাইন, বিসি যখন জানতে চায়, তাহলে এখানে আমি যেটা চিন্তা করতেছি, আহ, একটা মিনিট, এখানে আমি একটা লাইন চিন্তা করছি এরকম কিছু একটা, বুঝছো? Yes. এর ফলে যেটা হবে, আমি এসি বের করতে পারবো না এখান থেকে? Yes, sir. এসি বের করতে পারবো কিনা বলো? এসি ইকুয়ালস টু হবে হচ্ছে রুট ওভার 14 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 14 ইন্টু 7 ইন্টু কস হোয়াট 70। স্যার হ্যাঁ বলো। এখানে অ্যাঙ্গেল এবিডি একটা ট্রায়াঙ্গেল করতে পারি না? এবিডি পারি, কিন্তু সেটা আমার মানে সেখান থেকে লাভের থেকে আমার মনে হয় এই মানে প্রফিটটা বেশি হবে। আচ্ছা আমি করে দেখি, যদি অ্যান্সার ম্যাচ করে তাহলে তো হইলো তোমাদের সাথে, ঠিক না? ওকে স্যার, ইয়েস। নাইলে আদার ওয়েতে আমি চিন্তা করবো, কোনো সমস্যা নেই। ওকে, ওকে স্যার। এসি আসছে 13.34, 13.34 আসছে এসি। হ্যাঁ, এই কথার মানে কি Yes. জানো? আচ্ছা এটা হচ্ছে 13.34 পাইলাম, এতে কি লাভ হইলো? ভিতরে তো কোনো অ্যাঙ্গেল জানি না, ঠিক না? হ্যাঁ।
একটা অ্যাঙ্গেল যদি জানা যেত ভিতরে। তোমরা কেমনে করছো, ফার্স্টে কি বের করছো এখান থেকে? স্যার ফার্স্টে হচ্ছে অ্যাঙ্গেল এবিডি, এটা হচ্ছে এখানে একটা লাইন বি আর ডি এর সাথে একটা লাইন টানে এক্স নেম করছে এটাকে, এন্ড দেন এক্স এর ভ্যালুটা বের করছি। ওকে ফাইন, তারপর? দেন হচ্ছে বিসি বের করছি, এন্ড দেন হচ্ছে অ্যাঙ্গেল ডি টা বের করছি। আচ্ছা রাফা, একটু একটু তাহলে আমাকে একটু সময় দাও, আমি মনে হয় পারবো এটা, বুঝছো? আমি শুধু এই অ্যাঙ্গেলটাকে কিছু একটা ধরে নিই আপাতত, থিটা ধরলে হবে হচ্ছে। এখন যদি সাইন অ্যাপ্লাই করি তাহলে হবে হচ্ছে এরকম, সাইন সাইন theta divided by 14 equals to sin 70 divided by কিছুক্ষণ আগে যেটা 13.34, তাহলে যেটা হবে অ্যাকচুয়ালি থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে sin ইনভার্স 14 into sin 70 divided by 13.34, তাহলে যেটা আসবে 80.46 ডিগ্রি। তাহলে এটা যদি 80.46 হয় তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 150 মাইনাস 69.54। 69.54 না, হ্যাঁ 69.54। আচ্ছা 69, 96.54 লিখলাম। ও সরি 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 সরি, এক্সকিউজ মি। সেই কি হইছে, সব খালি ঘুরে যেতে। 69 69.54 পাইছি। এখন আমাকে বের করা লাগবে এই যে এইটা, ঠিক না? বি পেয়ে গেছি, না পাই নাই, কারণ ওই সাইড তো জানি না। পাবো না, পায়ে উপায় আছে, দেখো এবার। এবার হচ্ছে একটু পর্যন্ত গেল। আচ্ছা তোমার সাথে অ্যান্সার মিললেই তো হইলো, ঠিক না? ইয়েস। লেন্থ অফ বিসি চাইছে না? হ্যাঁ, ও ইয়েস, হয়ে গেছে। তাহলে বিসি ইকুয়ালস এখন লিখবো হচ্ছে, বিসি ইকুয়ালস হবে হচ্ছে রুট ওভার 8 স্কয়ার প্লাস 13.34 স্কয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 13.34 ইন্টু cos 69.54। তাহলে কত আসে দেখি, রুট ওভার 8 স্কয়ার প্লাস 13.34 স্কয়ার মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 13.34 ইন্টু cos 69.54। কত আসছে বলো তো? 12.94। মিলছে তোমাদের সাথে? আমার মিলা নাই। তোমার কত আসছে? 15.47। যাই হোক, তুমি এক কাজ করো তাইলে তাইলে এটা কপি করে নি। আমি এইটার পুরোটাই পাঠাই দিব, বুঝছো? সলিউশন কপিটা পাঠাই দিব, ঠিক আছে? সো টেনশন নিও না। হ্যাঁ, কিন্তু এখানে যেটা কথা, তুমি তোমারটা ছবি তুলে হোয়াটসঅ্যাপের গ্রুপে পাঠাই দিও, ঠিক আছে? আমি চেক করে দেখবো কাহিনী ওকে কি। স্যার।
Okay, next. Bearing. Calculate the length of AC. ABCD is a quadrilateral. খুব ভালো কথা. Calculate the length of AC. BAC হচ্ছে 20 ডিগ্রি, মানে এই যে এটা। ADC হচ্ছে 78 78 8 সেন্টিমিটার 12, আচ্ছা ঠিক আছে ফাইন। তার কস দিয়ে করব না? তার মানে আমি এখন চিন্তা করি, আমি এখন ভাবতেছি। আচ্ছা ক্যালকুলেট দ্য লেন্থ অফ এসি বের করতে বলছে তো। হ্যাঁ অবভিয়াসলি কস একমাত্র ভরসা। এসি ইকুয়ালস টু হবে হচ্ছে রুট ওভার, কি লিখবো বলো তো? 15 স্কয়ার। ওকে চলবে, সরি প্লাস হবে হ্যাঁ মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 15 into 15 ইন্টু কস। into cos 78 ওকে ফাইন, কত আসছে? আছে 294.15 ওকে একদম রুট ওভার ক্রস আউট করে দিলে দেন 17.15 সেন্টিমিটার। কি কও, আমার তো 9.173 আসছে। ও না না সরি, আমি তো এখানে ভুল করছি, একটা মিনিট হোল্ড অন প্লিজ। 17.15 ইয়েস রাইট। আচ্ছা এসি পাইলাম, তারপর আর কি চাই? কেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি, হ্যাঁ বের হবে। ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হবে হচ্ছে হাফ ইন্টু 8 ইন্টু 17.15 ইন্টু সাইন 20, ঠিক না? ইয়েস 23.46 সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার, ঠিক আছে? আর কিছু না, আর কিছু চাই না। না 21 শেষ হয় না কেন? এটা লাস্ট। এটা লাস্ট। হ্যাঁ আচ্ছা দ্য এরিয়া, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, পারবা? হাফ ইনটু বেস ইনটু হাইট না? এখানে বেস হাইট আছে, এখানে ফার্স্টে যে কোনো একটা অ্যাঙ্গেল বাইর করতে হবে কোসাইন রুল অ্যাপ্লাই করে, না ঠিক আছে? মানে সো এইটা মনে করো থিটা কনসিডার করলাম, তাহলে এখানে কত হবে? হচ্ছে থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার মাইনাস 10 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 8 ইনটু 9 9, ঠিক আছে? তাহলে $71.79, 7 ঠিক আছে? এত ডিগ্রি। তাহলে এরিয়া কত হবে এখন? এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু 9 ইন্টু 8 ইন্টু সাইন 71.79, 79 9 into 8 into 0.5 into sine 71.79। স্যার মাঝখানে আচ্ছা না আচ্ছা না কি কইলা বুঝলাম না। 0.5 কনফিউজড হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে 197 তো
হ্যাঁ তুমি চাইলে এখানে 34.2 লিখতে পারো, সমস্যা নাই। এত সেন্টিমিটার স্কয়ার। ওকে, ওকে স্যার। গুড। ও শেষ। আর নাই। ঠিক আছে, কালকে তাহলে সকালে চলে আসো 9টায় যদি, এবং কালকে মোটামুটি ওকে আমি একটা টেস্ট নিয়ে ফেলবো তোমাদের, কোনো টেনশন নিও না ইনশাআল্লাহ। যা পড়াইছি এর উপরে ম্যাথের তো তাহলে সিলেবাস শেষ হিসাবে আমাদের, বুঝছো? দাঁড়াও, ওয়েট একটা মিনিট, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি।